দ্য জাঙ্গল বুক এই নামটির সঙ্গে তোমরা কম বেশি সকলেই পরিচিত। দ্য জাঙ্গল বুক থেকেই বেশ কিছু চরিত্র রয়েছে, যেমন মোগলি, শের খান, বালু বা তাবাকি। এই চরিত্রগুলোর সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, তাই নয় কি? তো এই দ্য জাঙ্গল বুক থেকে একটি গল্প, যা হচ্ছে মোগলি অ্যামং দ্য উলস, হচ্ছে আজকের আমাদের পাঠ্য। প্রথমে সকলকে স্বাগতম জানাই আমাদের LRNR ক্লাসেসে। আমি সুব্রত মণ্ডল। আজকে আমাদের যে পাঠ্য তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর লেসন 7, যার নাম হচ্ছে মোগলি অ্যামং দ্য উলস, যেটি লিখেছেন রুডিয়ার্ড কিপলিং। আজকে এই পাঠ্যের যে ইউনিট 1 তা আমরা আজ পড়ব। তো দেখো তাহলে ফার্স্ট কি বলছে এই পড়াতে। ইট ওয়াজ 7 o'clock, তখন 7টা বাজে। অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস, সিওনি পাহাড়ের একটা উষ্ণ সন্ধ্যার। তাহলে প্রথমে দেখলাম কি আমরা, যে সিওনি পাহাড়ের একটি উষ্ণ সন্ধ্যার তখন 7টা বাজে। ফাদার উলফ, বাবা নেকড়ে, ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, সে তার দিনের যে বিশ্রাম থেকে তখন জেগে উঠেছিল। এখানে ওক কথাটি এসছে WAKE, ওয়েক। ওয়েকের পাস্ট টেন্স ওক আমরা জানি। তাহলে কি দেখছি, যে বাবা নেকড়ে তার যে দিনের বিশ্রাম, সেই বিশ্রাম থেকে তখন জেগে উঠেছিল। কারণ আমরা জানি যে এই যে নেকড়ে হচ্ছে একটা নিশাচর প্রাণী, অর্থাৎ এইসব প্রাণীরা রাত্রেতে তাদের শিকারের খোঁজে বেরোয়। তো সারা রাত শিকার করার পর তারা সারা দিনটাতে তারা বিশ্রাম নেয়, সেই বিশ্রাম থেকে এখন সে জেগে উঠেছে। হি স্ক্র্যাচ হিমসেলফ, প্রথম সে নিজেকে একটু আঁচড়ে নিল। এখানে স্ক্র্যাচ কথার অর্থ হচ্ছে আঁচড়ানো। ইয়ন্ড, সে হাই তুলল। অ্যান্ড স্প্রেড আউট হিজ, এবং সে ছড়িয়ে দিয়েছিল হিজ পজ, তার থাবাগুলিকে। ওয়ান আফটার অ্যানাদার, একের পর একটিকে। কি জন্য না? টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, অর্থাৎ সেই যে থাবাগুলির একেবারে আগাতে একটু আলস্য ভাব ছিল, সেই আলস্য ভাবটাকে কাটানোর জন্য, সেই ঘুম ঘুম ভাবকে কাটানোর জন্য সে তার থাবাগুলিকে একের পর এক ছড়িয়ে দিল। সে ইয়ন করলো, অর্থাৎ কি, সে হাই তুলল, এবং সে স্ক্র্যাচ করেছিল, অর্থাৎ সে নিজেকে একটু আঁচড় কেটেছিল। মাদার উলফ, এদিকে মা নেকড়ে, লে উইথ হার বিগ গ্রে নোজ, সে শুয়েছিল তার সেই বিশাল ধূসর রঙের সেই নাকটিকে। ড্রপড, রেখে, অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কুইলিং কাপস, অর্থাৎ তার সেই 4টি গড়াগড়ি খাওয়া, চিৎকার চেঁচামেচি করা সেই কাপসদের মাঝেতে, বাচ্চাগুলির মাঝেতে সেই নাকটিকে রেখেছিল। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অব দ্য কেভ, চাঁদ তখন আলো দিচ্ছিল সেই গুহার ঠিক মুখেতে, ঠিক প্রবেশদ্বারেতে। হয়ার, যেখানেতে দে অল লিভড, সকলেই এরা বসবাস করত। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, যে চাঁদ কেভের বা গুহার মুখেতে আলো দিচ্ছিল, সেই মুখের মধ্যেই বা সেই মুখের সামনেতেই কিন্তু এই সমস্ত নেকড়েরা বসবাস করত। আগুর সেট ফাদার উলফ, এবার ফাদার উলফ, বাবা নেকড়ে, সে এবার একটু ডাক ছাড়ল। ইট ইজ টাইম, সে যেন বলছে যে ইট ইজ টাইম, এখন সময় এসছে। টু হান্ট এগেন, আরও একবার শিকারে যাওয়ার, অর্থাৎ দিনের বিশ্রাম শেষ হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, তাকে এবার বেরোতে হবে। কি জন্য? অবশ্যই শিকার করার জন্য। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে তখন প্রায় পাহাড় থেকে সে লাফ দিতেই যাচ্ছিল। হোয়েন, যখন, এ লিটিল শ্যাডো, ছোট্ট একটি ছায়া, উইথ এ বুসি টেল, একটি ঝাঁকালো লেজ নিয়ে, ক্রসড দ্য থ্রেশহোল্ড, তার যে পথ, তার সেই চৌকাটকে সে পেরিয়ে গেল। অ্যান্ড হোয়াইন্ড, এবং সে ঘ্যান ঘ্যান করে কিছু সে অভিযোগ করতে লাগলো। গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ উলভস, ওহে নেকড়েদের মুখ্য, তোমার সঙ্গে সৌভাগ্য যাক, অর্থাৎ তুমি এখন যে কাজে বেরিয়েছ সেই কাজে তোমার সঙ্গে সৌভাগ্য যাক। তার মানে বলতে চাইছে কি, যে তুমি যে এখন শিকারে বেরোচ্ছ, তুমি যেন অবশ্যই
শিকার পাও আজকের জন্য। অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এবং তোমার এই সমস্ত নোবেল চিলড্রেন, এই মহান শিশুরা, এই উদার চিত্তের শিশুরা মে নেভার ফরগেট, যেন কখনো না ভোলে দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বের যারা ক্ষুধার্ত তাদেরকে। এইখান থেকে যেন সে বলতে চাইছে যে আমি ক্ষুধার্ত, যেন তারা কোনো এক সময় আমার খাবারে পরিণত হয়। সে যেন এমন ঠিক একটা অলক্ষণে কথা সেখানে বলে ফেলল। ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকি, এটা ছিল জ্যাকেল শিয়াল তাবাকি। দ্য উলভস অফ ইন্ডিয়া, এই যে ভারতের নেকড়েরা, ডিসপাইজ তাবাকি, তাবাকিকে খুবই ঘৃণা করে। এখানে ডিসপাইজ কথার অর্থ হচ্ছে হেট করা, ঘৃণা করা। অর্থাৎ কি বলছে যে এই ভারতের নেকড়েরা কি করে না তাবাকিকে প্রচণ্ড ঘৃণা করে। কারণ কি? বিকজ, কারণ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, সে দৌড়ায় নানান রকম দুষ্টুমি করতে করতে। এখানে মিসচিফ কথার অর্থ হচ্ছে নানা রকম দুষ্টুমি। অ্যান্ড টেলিং টেলস, এবং সে অনেক গল্প ফাঁদে। অ্যান্ড ইটিং র্যাগস, সেসব ছেঁড়াখোড়া জিনিসপত্র খায়। অ্যান্ড পিসেস অফ লেদার, আর সে খায় চামড়ার টুকরো। ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, গ্রামের যে নোংরা জঞ্জালের যে স্তূপ রয়েছে সেই স্তূপ থেকে। তাহলে বিভিন্ন গ্রামেতে যে জঞ্জালের স্তূপ রয়েছে সেই জঞ্জালের স্তূপ থেকে সে র্যাক্স খায়, সে পিসেস অফ লেদার খায়। আর ঠিক এই জন্যই এই তাবাকিকে ভারতের নেকড়েরা প্রচণ্ডভাবে ঘৃণা করে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কেন ভারতীয় নেকড়েরা এই তাবাকিকে প্রচণ্ডভাবে ঘৃণা করে? তখন তোমরা উত্তর এটিই লিখবে। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম, কিন্তু তার সঙ্গে অর্থাৎ এই ঘৃণা করার পাশাপাশি এই ভারতীয় নেকড়েরা এই তাবাকিকে প্রচণ্ডভাবে ভয় পায়। কারণ কি? বিকজ, কারণ তাবাকি, এই তাবাকি বলে এই শেয়ালটি মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জাঙ্গল, এই জঙ্গলে অন্য কোনো প্রাণীর তুলনায় ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, তার পাগল হয়ে যাওয়ার একটি বিশেষ প্রবণতা রয়েছে। অ্যান্ড দেন, এবং তারপর হি রানস, সে দৌড়ায়। অর্থাৎ যখন এই তাবাকি পাগল হয়ে যায় তখন সেই তাবাকি দৌড়ে বেড়ায় থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলময়। বাইটিং এভরিথিং, সব কিছুকে কামড়াতে কামড়াতে। ইন হিজ ওয়ে, যা তার পথে পড়বে। ইভেন, এমনকি দ্য টাইগার রানস, এমনকি বাঘও পালিয়ে যায়। অ্যান্ড হাইডস হোয়েন তাবাকি গোজ ম্যাড, এবং সেই বাঘ লুকিয়ে পড়ে যখন এই তাবাকি নাকি পাগল হয়ে যায়। তাহলে এখানে তাবাকির একটি ভয়াবহ আমার চিত্র দেখলাম। যখন তাবাকি নাকি প্রচণ্ডভাবে পাগল হয়ে যায় তখন তাকে এই উলভসের পাশাপাশি এমনকি বাঘও ভয় পায়। সেই বাঘ তার থেকে পালিয়ে বেড়ায় এবং সে লুকিয়ে পড়ে কোথাও একটা। এবার চলে আসি আমাদের পরবর্তী অংশ নিয়ে। এন্টার দেন, তাহলে প্রবেশ করো। অ্যান্ড লুক, এবং তুমি নিজেই দেখো। শেড ফাদার স্টিফলি, বাবা নেগের কথাটা বলল বেশ কঠোরভাবে। বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, কিন্তু এখানে তুমি কোনো খাবারই পাবে না। তো কখন এই কথাটা বাবা নেকড়ে বলেছিল? যেই মুহূর্তে বাবা নেকড়ে তার খাবার অনুসন্ধান করার জন্য পাহাড় থেকে লাফ দিয়ে যাচ্ছিল, যখন সেই তাবাকি এসে তার পথ কেটে দিয়ে গেল, যা একটি অমঙ্গলসূচক ব্যাপার ছিল। এবং যখন সেই তাবাকি তার সন্তানদের নিয়ে অনেক অমঙ্গলসূচক কথা বলেছিল তখন কিন্তু এরা বুঝতে পেরেছিল যে এ কি চায়, অর্থাৎ কোন মতলবে এখানে তাবাকি এসছে সেখানে বাবা নেগড়ে বুঝতে পারল। এবং সেই কথার পরিপ্রেক্ষিতে এখানে বাবা নেগড়ে থেকে বলল যে তুমি নিজেই প্রবেশ করো এবং দেখো এখানে কোনো খাবার নেই তোমার জন্য। এবার এখানে এই কথার পরিপ্রেক্ষিতে এবার তাবাকি বলছে, দেখো ফর এ উলফ নো, একটি নেগড়ের জন্য হয়তো খাবার না থাকতেও পারে। সেড তাবাকি, তাবাকি বলেছিল। বাট ফর সো মিন এ পারসন অ্যাজ মাইসেলফ, কিন্তু আমার মতো এত ছোটোখাটো এটি প্রাণীর জন্য, এটি নিম্ন রুচির প্রাণীর জন্য। এখানে মিন মানে কি না খুব নিম্ন রুচি।
এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট, একটা শুকনো হাড়ি খুব ভালো খাবার হবে কিন্তু। হু আর উই, আরে আমরা কে, টু পিক অ্যান্ড চুজ, এসব বাছাই করার, যা পাবো তাই খাবো তা নয় আমি। না হি স্কাটেলড, সে বেশ দ্রুত পায়েতে কোথায় গেল, সে এগিয়ে গেল টু দ্য ব্যাক অব দ্য কেভ, অর্থাৎ সে গুহার পিছন দিকেতে সে এগিয়ে গেল খুব দ্রুত পায়েতে। হয়ার, যেখানে গিয়ে হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল দ্য বোন অফ এ বাক, একটা হরিণের হাড় সে পেল, উইথ সাম মিট অন ইট, এবং তার সেই হাড়টার মধ্যে কিছু মাংসও আবার লেগেছিল। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, তখন সেখানে বসে সে মহা আনন্দে, মেরিলি মানে কি না খুশি মনে, মহা আনন্দে সে সেই হাড়টিকে চিবোতে লেগেছিল। এবার যখন তার সেই হাড় চিবোনো হয়ে গেল, যখন তার মাংসটি খাওয়া হয়ে গেল, তখন সে বলছে যে অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, এমন সুন্দর একটি আহারের জন্য সকলকে অনেক ধন্যবাদ। হি সেড, সে বলেছিল, লিকিং হিস লিপস, তার ঠোঁট চাটতে চাটতে সে কথাটা বলেছিল। তারপর সে তার নজরে গেল এবার সেই ছোট ছোট শিশুদের উপরেতে, বলছে হাউ বিউটিফুল আর দ্য নবেল চিলড্রেন, ওহ তোমার এই সন্তানরা কতই না মহান, কতই সুন্দর এই মহান শিশুরা। হাউ লার্জ আর দেয়ার আইজ, ওদের চোখগুলো কত বড় বড় গো। অ্যান্ড শো ইয়ং টু, এবং এরা কত ছোটও বটে। নাও তাবাকি নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান এলস, এখন তাবাকি জানতো ঠিক অন্য কারোর মতোই। কি জানতো সে, যে দ্যাট, যে দেয়ার ইজ নাথিং সো আনলাকি, এর থেকে বেশি কিছু অশুভ কিছু জিনিস হয় না। অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস, শিশুদের মুখের দিকে তাকিয়ে কিছু প্রশংসা করাটা। অর্থাৎ এখানে কী বলতে চেয়েছে, যে কোনো শিশুর মুখের দিকে তাকিয়ে কোনো প্রশংসা করার মতো অশুভ কিন্তু কিছু আর হয় না। ইট প্লিজড হিম টু সি, তাকে এটা খুব খুশি করলো এটা দেখে, যে মাদার অ্যান্ড ফাদার উলফ, বাবা নেকড়ে এবং মা নেকড়ে, লুক আনকমফোর্টেবল, ওদেরকে দেখে কি খুবই অস্বস্তিকর বলে মনে হলো। অর্থাৎ যে তারা এখন এই মুহূর্তে খুবই অস্বস্তিতে রয়েছে, এটা দেখে তার কিন্তু মহা আনন্দ হলো, তার খুব মন থেকে সে খুশি হলো। তাবাকি স্যাট স্টিল, তখন তাবাকি তখনও পর্যন্ত সেখানে বসেছিল। রিজয়েসিং, সে আনন্দ উপভোগ করছিল। ইন দ্য মিসচিপ দ্যাট হি হ্যাড মেড, অর্থাৎ যে দুষ্টুমি সে এখনই করলো সেটা নিয়ে। অ্যান্ড দেন, এবং তারপর হি সেড, তখন সে বলল স্পাইটফুলি, বেশ আক্রোশভাবে সে বলল যে শের খান দ্য বিগ ওয়ান, শের খান ওই বড় প্রাণীটি, হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস, সে তার শিকারের ক্ষেত্র সেখানে পরিবর্তন করেছে। এখানে শিফটেড মানে কি না স্থান অনুষ্ঠানে চলে যাওয়া, অর্থাৎ এক স্থান থেকে অন্যত্র চলে যাওয়া বা স্থান পরিবর্তন করা। হি উইল হান্ট, সে শিকার করবে। অ্যামং দিস হিলস, এই সমস্ত পাহাড়ের মাঝে জঙ্গলেতে। ফর দ্য নেক্সট মুন, পরবর্তী চাঁদ ওঠা পর্যন্ত। সো হি হ্যাজ টোল্ড মি, আর ঠিক এই কথাই সে আমাকে বলেছে। শের খান ওয়াজ দ্য টাইগার, এবার শের খানের বর্ণনা আসছে। শের খান কি ছিল না, শের খান ছিল একটি বাঘ। হু লিভড, যে বসবাস করত নিয়ার দ্য ওয়েঙ্গঙ্গা রিভার, ওই ওয়েঙ্গঙ্গা রিভারের কাছেতে। 20 মাইলস অ্যাবে, যা ছিল এই সিওনি পাহাড় থেকে 20 মাইল দূরে অবস্থিত। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাংরিলি, তখন বাবা বেশ রাগত স্বরে সে শুরু করলো, সে বলে উঠল যে তার কোনো অধিকার নেই। তার কিসের অধিকার নেই গো, সেটা পরে দেখবো আমরা। বাই দ্য ল অফ দ্য জঙ্গল, অর্থাৎ জঙ্গলের যে আইন রয়েছে, জঙ্গলের সেই আইন অনুযায়ী, হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই, টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স, তার সেই স্থান পরিবর্তন করা, উইদাউট ডিউ ওয়ার্নিং, কোনরূপ সতর্কতা না দিয়েই। অর্থাৎ এখানকার, অর্থাৎ এই সিওনি পাহাড়ের যে সমস্ত প্রাণীরা থাকে, সেখানকার জঙ্গলের সেই প্রাণীদেরকে কোনরূপ সতর্কতা না দিয়ে তার কোনোভাবেই এই তার স্থান চেঞ্জ করা, পরিবর্তন করা কোনোভাবেই কিন্তু কি এই পুরোটাই মানে আইন বিরোধী। হি উইল ফ্রাইটেন, সে ভয় পাইয়ে দেবে।
অল গেম সমস্ত শিকারকে উইদিন 10 মাইলস যারা রয়েছে এই 10 মাইল এরিয়ার মধ্যে। তাহলে সেই সিওনি পাহাড় থেকে 10 মাইলের মধ্যে যে সমস্ত প্রাণীরা রয়েছে, অর্থাৎ যাদেরকে শিকার করে ওদের জীবন চলে, সেই প্রাণীগুলোকে হয়তো তার সেই হুঙ্কার, তার শেরখানের গর্জন ভয় পাইয়ে দেবে। ফলে হয়তো এরা না কোনো খাবার পেতেও পারে। তাই কি বলছে যে অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ, এবং এই কয়েকদিনকে চালনা করার জন্য আমাকে দুখানা প্রাণী হত্যা করতেই হবে। আই গো শেড তাবাকি কুইকলি, তখন তাবাকি দ্রুততার সহিত সে বলল যে আমি যাই। ইউ ক্যান হিয়ার, যে তুমি শুনতে পাবে শেরখান অর্থাৎ শেরখানের আওয়াজটা বিলো ইন দ্য থিকেটস, নিচের ওই ঝোপঝাড়ের মধ্যে। ফাদার উলফ লিসেন্ড, তখন বাবা নেকড়ে সে একটু শোনার চেষ্টা করলো। অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি, এবং নিচের সেই উপত্যকাতে, যে উপত্যকাটা যেটা র্যান ডাউন, যেটা নেমে গেছে টু দ্য রিভার, নদী পর্যন্ত। হি হার্ড দ্য ড্রাই অ্যাংরি স্নার্লি হোয়াইন অফ এ টাইগার, সেখান থেকে সে শুনতে পেল একটি বাঘের শুষ্ক রাগত স্বরে একটা ঘ্যানঘ্যানে আওয়াজ। দ্য ফুল, বেটা বোকা, সেড ফাদার উলফ, বাবা নেগড়ে বলল। টু বিগিন এ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ, একটা রাতের কাজ শুরু করছে, অর্থাৎ একটা রাতের যে শিকার সে শুরু করতে যাচ্ছে এইরকম গোলমাল করে, এরকম নয়েজ করে। ডাজ হি থিঙ্ক, ও কীভাবে দ্যাট আওয়ার বাক্স, অর্থাৎ এই সিওনি পাহাড়ের যে বাক্স অর্থাৎ হরিণগুলো রয়েছে সেগুলো কি আর লাইক হিজ ফ্যাট ওয়েঙ্গুঙ্গা বুলক্স, ওগুলো কি ওই ওয়েঙ্গুঙ্গার যে বুলক্স, যে বলদ আছে মোটা মোটা তার মতো। হুস, ইট ইজ নাইদার বুলক নর বাক হি হান্টস টু নাইট, অর্থাৎ চুপ, আজকে সে না কোনো বলদকে সে আজকে শিকার করবে, না আজকে সে কোনো বাঘ অর্থাৎ হরিণ শিকার করবে। সেড মাদার উলফ, মা নেকড়ে বলল। ইট ইজ এ ম্যান, আজ সে শিকার করবে একটি মানুষকে। ম্যান, মানুষ, সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল। শোয়িং অল হিজ হোয়াইট টিথ, তার সব কটা সাদা রঙের সেই দাঁত বার করে দিয়ে সে বলল। কারণ কি, সেখানে অবজ্ঞার সুরে কথাটা বলছে যে শেষমেশ শেরখান এটা মানুষকে হত্যা করতে যাচ্ছে। ছি, আর দেয়ার নট ইনাফ বিটলস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, বলছে যে ট্যাঙ্কসগুলিতে অর্থাৎ ডোবাগুলিতে কি বিটেল অর্থাৎ গুবরি পোকা এবং ব্যাঙের কি অভাব পড়ে গেছে নাকি, যে সে শেষমেশ কোনো মানুষকে খেতে যাচ্ছে, এবং তাও আবার আমাদের সিওনি পাহাড়ের এই জায়গাতে এসে। তাহলে এই ছিল আমাদের ইউনিট 1। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তাও যদি এই পড়া থেকে কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই নিচে আমাকে কমেন্টে জানিও। এই লেসন থেকে কোনো এমসিকিউজ, নোটস বা অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিজিট করো আমাদের যে ওয়েবসাইট LRNR.in। ধন্যবাদ সকলকে।